হ্যালো এভরিওয়ান, ট্রেডিং অপশনস এর এভরিডে মার্কেট অ্যানালিসিস ভিডিওতে সবাইকে স্বাগত। গতকালের ভিডিও অনুযায়ী মিলিয়ে আজকে আমরা সকালবেলা একটা লাইভ ট্রেডিং সেশন অর্গানাইজ করেছিলাম, যাতে অনেকেই আপনাদের মধ্যে পার্টিসিপেট করতে পেরেছেন। হ্যাঁ, আজকের সেশনটা একেবারেই প্ল্যান্ড ছিল না। সকালবেলা আমার মনে হয়েছে সকালে উঠে জাস্ট কি গতকাল আমরা আমাদের ফার্স্ট ভিডিও পোস্ট করলাম, তো আজকে আর একটা ফার্স্ট লাইভ সেশন করা উচিত। তো সেই কারণেই আমি ফার্স্ট লাইভ সেশনটা ইন্ট্রোডিউস করেছিলাম আজকে। তো প্রত্যেককে এটা ফার্স্টেই জানিয়ে রাখি যে আগামীকাল থেকে যে কদিনই মার্কেট চলবে আর কি, প্রত্যেক সপ্তাহে 5 দিন করে মার্কেট চলে। তো প্রত্যেক দিনই আমাদের লাইভ ট্রেডিং সেশন সকাল 9টা থেকে 11টা অবধি অ্যাটলিস্ট 2 ঘন্টা আমরা মার্কেটে সময় দেব, এবং একসাথে কিছু ট্রেডিং অপরচুনিটি যেগুলো আমরা ডিসকাস করি আগের দিনের ভিডিওতে, সেগুলোকে আইডেন্টিফাই করে একসাথে করার চেষ্টা করব। তো নাও কামিং টু দ্য মার্কেট অ্যানালিসিস পার্ট। আমাদের আজকের মার্কেট অ্যানালিসিস ভিডিওর আগে দু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। ফার্স্ট হচ্ছে, আমাকে অনেকেই গতকাল জিজ্ঞেস করেছিলেন যে স্যার, টাটা মোটরস প্রায় 40% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, তো আমরা কি টাটা মোটরসকে নিতে পারি? তো এখানে একটা জিনিস বুঝতে হবে, টাটা মোটরস এর শেয়ার কিন্তু আদৌ 40% ডিসকাউন্টে ট্রেড করছে না। টাটা মোটরস এর শেয়ারের ডিমার্জার হয়েছে, এবং এটার ফলে কি হয়েছে, এখন থেকে টাটা মোটরস দুটো আলাদা আলাদা কোম্পানিতে ভেঙে গেছে। একটা হচ্ছে প্যাসেঞ্জার ভেহিকল সেগমেন্ট, আর একটা হচ্ছে পাবলিক ভেহিকল সেগমেন্ট বা কমার্শিয়াল ভেহিকল সেগমেন্ট। যে আমাদের নর্মাল পার্সোনাল ভেহিকল সেগমেন্টটা রয়েছে, সেখানে কি থাকবে, টাটা মোটরস এর যে ইভি সেগমেন্ট বা জেএলআর সেগমেন্ট, এগুলো থাকবে আমাদের টাটা মোটরস এর নর্মাল পার্সোনাল ভেহিকল সেগমেন্টে বা ডোমেস্টিক ভেহিকল সেগমেন্টে। এবং যেটা কমার্শিয়াল ভেহিকল সেগমেন্ট, সেখানে থাকছে টাটা মোটরস এর যে ট্রাক, বাস বা বিভিন্ন গভর্নমেন্ট আর্মি কন্ট্রাক্টের যে কাজগুলো হয় সেই সমস্তগুলো। তো এখন থেকে দুটো কোম্পানি অ্যাকচুয়ালি আলাদা আলাদা মার্কেটে লিস্টেড হয়ে কাজ করবে। তো এক্সিস্টিং শেয়ার হোল্ডার যারা রয়েছে, তারা টাটা মোটরস এর এখন দেখতে পাচ্ছেন ভ্যালুটা দুম করে পড়ে গেছে। তো নিশ্চিন্ত থাকুন, আপনাদের একটা টাটা মোটরস এর শেয়ারের এগেনস্টে আর একটা টাটা মোটরস এর কমার্শিয়াল ভেহিকেলের শেয়ার পোর্টফোলিওতে অ্যালটেড হয়ে যাবে নেক্সট কিছুদিনের মধ্যে। তো টাটা মোটরস কিন্তু আদৌ 40% ডাউনে ট্রেড করছে না। টাটা মোটরস এর পাবলিক ভেহিকেল সেগমেন্ট যেটা রয়েছে, সেটা রয়েছে 60% ওয়েটেজে, যেটা এখন প্রায় 400 টাকার আশেপাশের ভ্যালুতে ট্রেড করছে। আর বাকি 200 সামথিং এর ভ্যালুয়েশনের একটা শেয়ার আপনাদের অ্যালট হবে, যেটা আমাদের টাটা মোটরস এর কমার্শিয়াল ভেহিকল সেগমেন্টের শেয়ারটা আসবে। ঠিক আছে? তো এই গেল টাটা মোটরস এর ভ্যালু। দ্বিতীয়ত, আমাদের এই উইকটা খুব ভাইটাল, কারণ এই উইকে আমাদের অ্যাকচুয়ালি রেজাল্ট সেগমেন্ট চলছে। অর্থাৎ বিভিন্ন যে কোয়ার্টারলি রেজাল্ট গুলো থাকে, সেই রেজাল্ট গুলো আসতে শুরু করেছে বিভিন্ন বড় বড় কোম্পানির। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমার মনে হয় যে একটু কেয়ারফুলি এই সপ্তাহটা আমাদের প্রত্যেককে ট্রেড করতে হবে। কারণ বড় বড় কোম্পানির রেজাল্ট মার্কেটে যখনই পাবলিশ হবে, সেটা মার্কেটে কিছুটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। যেমন আজকে আমাদের অ্যাক্সিস ব্যাংকের রেজাল্ট ছিল, টাটা কমিউনিকেশনের রেজাল্ট ছিল। টাটা কমিউনিকেশনের রেজাল্ট ভালো এসছে। এইচডিএফসি এএমসি রেজাল্ট ছিল, এইচডিএফসি এএমসির রেজাল্ট ভালো এসছে, তো দুটো শেয়ারই মোটামুটি র্যালি করেছে। অ্যাক্সিস ব্যাংকের ফিট পার্সেন্টেজ ডিপ করেছে প্রায় 25%। তো অ্যাক্সিস ব্যাংকে আজকে আমরা একটু সেলিং প্রেসার দেখতে পেয়েছি হালকা। হতে পারে অ্যাক্সিস ব্যাংক আগামী আরো 2-4 দিন একটু হালকা সেলিং প্রেসার মার্কেটে দেখাতে পারে। ঠিক আছে? তো আগামীকাল আবার আমাদের ইনফোসিস, উইপ্রো, নেসলে ইন্ডিয়া, জিও ফাইন্যান্সিয়াল, এই সমস্ত বড় বড় কোম্পানিগুলোর রেজাল্ট রয়েছে। আচ্ছা, তারপরে জোম্যাটোরও বোধহয় কালকে রেজাল্ট রয়েছে। নেক্সট ডেতে রিলায়েন্সের রেজাল্ট রয়েছে, এবং শনিবার দিন আমাদের এইচডিএফসি, আইসিআইসিআই, ইন্ডাসইন্ড, এই সমস্ত বড় বড় যে বাকি প্রাইভেট সেক্টর ব্যাংকগুলো রয়েছে, এবং কিছু ইম্পর্টেন্ট পিএসইউ সেক্টর ব্যাংকেরও কিন্তু রেজাল্ট রয়েছে। তো এই জায়গাতে দাঁড়িয়ে একটু কেয়ারফুলি আমাদেরকে ওয়াচ করে আজকে ট্রেড করতে হবে আগামীকাল, আগামী পরশু, এই পুরো উইকটা। তো এখন আজকে যে লাইভ সেশনে আমরা ছিলাম, সেখানে আমরা মোটামুটি 3টে ট্রেড প্ল্যান করেছিলাম। তার মধ্যে প্রথম একটা বিয়ারিশ ট্রেড নিফটিতে ছিল, সেটা আমরা প্রফিট বুক করতে পেরেছি 1:1। তারপরে একটা ব্যাংক নিফটির হেজিং ট্রেড আমরা বুলিশ সাইডে প্ল্যান করেছিলাম,
সেটা আমাদের 1:1 প্রফিট বুক হয়েছে, এবং 1:2 এর জন্য আমি পার্সোনালি ট্রেডটাকে হোল্ড করে রেখেছি টিল দ্য ফাইনাল টার্গেট। এবং থার্ড যে ট্রেডটা আমরা বিয়ারিশ সাইডের নিফটিতে প্ল্যান করেছিলাম, সেটা সামান্য একটা স্টপ লস দিয়েছে। তো ওভারঅল চার্ট দেখে যা বোঝা যাচ্ছে, আগামীকালের জন্যও নিফটির ওভারঅল ট্রেন্ড বুলিশ। 14 তারিখ, 15 তারিখ, এই দুদিন মিলিয়ে নিফটি প্রায় 25,040-এর লেভেল থেকে 25,340, 350 লেভেল অব্দি আজকে র্যালি করেছে। করে 25,350-এর লেভেল থেকে 25,270 পর্যন্ত একটা 50-60 পয়েন্টের ডিপ মার্কেট শেষ হওয়ার আগে এসছিল। বাট স্টিল সেটা রিকভারি করে মার্কেট 25,325-এর আশেপাশে ক্লোজিং দিয়েছে। তো নাও এটা থেকে বোঝা যাচ্ছে যে এভরি ডিপে মার্কেটে কিন্তু এখনো বাই নিয়ে আসছে। সেলিং এর কোন রকম শার্প চান্স এখনো অব্দি বিল্ড আপ হয়নি। এখন মার্কেট যেখানে ক্লোজ দিয়েছে সেটা হচ্ছে গত উইকে হাই এর কাছে। এইখানে যে বি পয়েন্টটা দেখা যাচ্ছে, এই বি পয়েন্টটা বেসিক্যালি গত উইকের হাই পয়েন্ট, তার কাছেই এসে মার্কেট আজকে ক্লোজিং দিয়েছে। তো এক্সপেক্টেড যে আগামীকাল যদি কোনো গ্যাপ আপ বা ফ্ল্যাট ওপেন হয়, তাহলে মার্কেট এখান থেকে আপসাইড র্যালি করে এই যে এবিসিডি প্যাটার্নের ডি পয়েন্টের টার্গেট জোনটা 25,400, 25,410, এই জোনটাকে মিট আপ করবে। এবং সাথে সাথে যদি এই জোনটাকে ব্রিজ করে একটু ওপরেও যায়, তাহলে দেখা যাচ্ছে আওয়ারলি টাইম ফ্রেমে যে এই একটা ট্রেন্ড লাইন, যেটা প্রিভিয়াসলি 6 বা 7 অক্টোবর থেকে আপসাইডে একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, এই ট্রেন্ড লাইনেরও কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে 25,450-এর লেভেল। তো মার্কেট আপসাইডে যদি কালকে মুভ করে, ফার্স্ট টার্গেট উইল বি 25,400, অ্যান্ড নেক্সট টার্গেট উইল বি 25,450। এই দুটো লেভেল আগামীকাল আমরা আপসাইডের ট্রেডে দেখতে পারি। আর যদি মার্কেট ডাউন সাইডে মুভ করে, তাহলে কোথায় আসতে পারে? তার জন্য যেটা করতে হবে, আমাদেরকে একটু লোয়ার টাইম ফ্রেমে চার্টটাকে নিয়ে যেতে হবে। তো ফার্স্ট আমি 15 মিনিটস এর টাইম ফ্রেমে চার্টটাকে নিয়ে এলাম। যদি বাজার কালকে ফ্ল্যাট বা গ্যাপ আপ ওপেন হয়ে ওপরের দিকে মুভ করে, ফার্স্ট 400 অব্দি আমরা অ্যাটলিস্ট মার্কেটকে মুভ করতে দেব। এর মধ্যে কোনো রকম কোনো বুলিশ ট্রেড প্ল্যান আমরা করার চেষ্টা করবো না। তার রিজন কি? মার্কেট অলরেডি দুদিনে 300-350 পয়েন্টে র্যালি করে গেছে। হোপফুলি এটা, এই যে কন্টিনিউয়াস বুলিশ সুইংটা চলছে বাজারে, এর একটা লাস্ট ফেজ। তো একদম লাস্ট ফেজের কাছে এসে যদি বুলিশ ট্রেড প্ল্যান করি, ট্র্যাপ হয়ে যাওয়ার একটা হাই প্রবাবিলিটি থাকে। তো সেই ট্র্যাপ থেকে বাঁচার জন্য আমরা ফর দ্য টাইম বিং বুলিশ ট্রেডকেও ছেড়ে দিচ্ছি টিল 25,400। এই লেভেলটা 25,400 গিয়ে মার্কেট কি বিহেভ করে সেটা দেখে ওখান থেকে একটা বিয়ারিশ ট্রেড প্ল্যান করা যেতে পারে। ক্লিয়ার? এরপরে যদি দেখা যায় যে কোনো কারণে মার্কেট বুলিশ না হয়ে বিয়ারিশ হয়ে গেল, সেটা ফ্ল্যাট ওপেন হয়ে বিয়ারিশ হোক বা গ্যাপ ডাউন হয়ে বিয়ারিশ হোক, যেটাই হোক না কেন, যদি বিয়ারিশ হয়, তাহলে কিন্তু বাজারে নিফটির চান্স আছে এই 25,230 বা 25,200 লেভেলটা একবার অ্যাচিভ করতে আসা। ঠিক আছে? তাতে কি হতে পারে আমরা যদি দেখি, ছোট টাইম ফ্রেমে এই ধরনের একটা প্যাটার্ন নিফটি কিন্তু বানিয়ে ফেলতে পারে। এবং এগেন এই প্যাটার্ন যদি ডাউন সাইডে এসে নিফটি বানায়ও, এখান থেকে আবার একটা ফার্দার আমরা বুলিশ ট্রেড প্ল্যান করতে পারবো। বিকজ মার্কেটে ক্লিয়ারলি দেখে বোঝা যাচ্ছে যে আপ ট্রেন্ড রয়েছে কন্টিনিউয়াস। আমরা যদি 14 তারিখের লো থেকে দেখি, অর্থাৎ 25,050-এর লেভেল থেকে মার্কেট যে 3-4টে লো বানিয়েছে, এই প্রত্যেক কটা লো কিন্তু একটা সুইং এর লো আর একটা সুইং লো এর থেকে উপরে। অর্থাৎ হায়ার লো ফরমেশনে মার্কেট এখনো স্টিল রয়েছে। কাজেই মার্কেটের
ক্লিয়ার আপ ট্রেন্ড রয়েছে, বাজার যদি একবার ডিপ করতে নিচে আসেও সেখান থেকে কিন্তু বাইং আসার চান্সেসই বেশি থাকবে। তো নিফটিতে ওভারঅল একটা বুলিশ সেন্টিমেন্টের মধ্যে দিয়েই কিন্তু আমরা এখনো যাচ্ছি। ক্লিয়ার? তো এই হলো মার্কেট যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন বা ফ্ল্যাট থাকে, আগামীকাল নিফটিতে আমাদের ট্রেডিং প্রবাবিলিটি কি থাকতে পারে তার অ্যানালিসিস। নাও মুভিং টু ব্যাংক নিফটি। গতকালের অ্যানালিসিস যদি আপনাদের মনে থাকে, ব্যাংক নিফটিতে এই আওয়ারলি টাইম ফ্রেমে একটা পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন আমি দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে এই পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্নটা যদি আপসাইডে ব্রেকআউট হয়, তাহলে ফ্ল্যাগের আপসাইডের যে টার্গেট হয় সেটা হচ্ছে 57,100 অব্দি ব্যাংক নিফটি কিন্তু মুভ করতে পারে। তো আজকে সকালবেলা সেই কথা মেনেই 15 মিনিটস টাইম ফ্রেমে মার্কেট গ্যাপ আপ ওপেন হয়ে এই পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্নের চ্যানেলটাকে ব্রেক করেছিল। তারপরে দুটো ক্যান্ডেলে মার্কেট নিচে আসে এবং 3 নম্বর ক্যান্ডেলটাতে স্ট্রংলি এখান থেকে একটা বাইং সেন্টিমেন্ট লক্ষ্য করা যায়, যেটা দেখে আমরা এই 56,650-এর লেভেলে একটা বুলিশ সাইডের হেজিং পজিশন ডিপ্লয় করেছিলাম মার্কেট, যেটা অলরেডি 56,900 অব্দি আমাদেরকে 1:1 টার্গেট আজকেই কমপ্লিট করে দিয়েছে। তো সেখানে একটা প্রফিট বুকিং আসতো, যে কারণে একটু বাজার তারপরে হালকা নিচেও এসছে। বাট স্টিল আমি পার্সোনালি ট্রেডটাকে হোল্ড করছি ফর দ্য ফাইনাল টার্গেট 57,100। আশা করছি আগামী কাল পরশুর মধ্যে এই টার্গেটটা অবভিয়াসলি অ্যাচিভ হয়ে যাবে। তো অলওয়েজ এটাই বোঝা যাচ্ছে যে এভরি ডিপে ব্যাংক নিফটিতেও কিন্তু বাইং এরই প্রবাবিলিটি রয়েছে। ব্যাংক নিফটিতে 57,100 অব্দি মুভ করার জায়গা আছে, যতক্ষণ না নিচে আবার এই চ্যানেলটা ব্রেক হয়ে ব্যাংক নিফটি নিচে চলে আসছে, ততক্ষণ পর্যন্ত ব্যাংক নিফটিতেও এভরি ডিপে বাইং পসিবিলিটি জেনারেট হবে। ক্লিয়ার? নাও আমি যাচ্ছি সেন্সেক্স। সেন্সেক্স এর চার্ট যদি আমরা দেখি, ফার্স্ট আওয়ারলি টাইম ফ্রেম, সেন্সেক্সেও কিন্তু হুবহু নিফটির মতো একই এবিসিডি প্যাটার্ন জেনারেট হয়েছে, যেখানে একটা লোয়ার সাপোর্ট 82,400 লেভেলে রয়েছে আর প্যাটার্ন কমপ্লিশন লেভেল রয়েছে 82,780 থেকে 800 লেভেল। মার্কেট আজকে মিড পয়েন্টে, দুটো লেভেলের মিড পয়েন্টে ক্লোজিং করেছে। তো নাও সেম গ্যাপ আপ গ্যাপ ডাউন আর ফ্ল্যাট ওপেনিং হতে পারে। ফ্ল্যাট ওপেনিং হলে কিছু করার নেই, আইদার যে কোনো দিকের একটা লেভেলে আসলে দেন ট্রেড প্ল্যান করবো। বাট যদি গ্যাপ আপ ওপেন হয় এই রেজিস্ট্যান্স লেভেলের আশেপাশে, তাহলে মার্কেটে কি হচ্ছে দেখে নিয়ে কোনো বিয়ারিশ সিম্বল দেখে এখান থেকে একটা বিয়ারিশ সাইডের ছোট ট্রেড প্ল্যান আমরা করতে পারি, এই নিচে সাপোর্ট লেভেলটা টার্গেট ধরে নিই। আর যদি কোনো কারণে মার্কেট নিচে আসে বা হালকা গ্যাপ ডাউন ওপেন হয় এই সাপোর্ট লেভেলের কাছে, তাহলে কিন্তু এখান থেকে বাইং আসার টেন্ডেন্সি বেশি থাকবে টিল দ্য টার্গেট অফ এই ডি পয়েন্ট পর্যন্ত। ক্লিয়ার? নিচে বড় সেলিং প্রেসার তখনই ট্রিগার হতে পারে সেন্সেক্সে, যদি আওয়ারলি ক্যান্ডেল ক্লোজিং বেসিসে এই 82,400 লেভেলটা ব্রিচ হয়ে যায় এবং এর নিচে একটা বিয়ারিশ ক্যান্ডেল আওয়ারলি টাইম ফ্রেমে ক্লোজিং আসে, তাহলে কিন্তু সেন্সেক্সে একটা ডাউন সাইডের মুভ ট্রিগার হতে পারে টিল 82,100 150 এই লেভেল চলো। তো তাহলে আমাদের সেন্সেক্সেও বাই অন ডিপস টিল এই লেভেলটা অক্ষত থাকছে। এই লেভেলটা ভেঙে গেলে বেয়ারিশ ট্রেড প্ল্যান করা যেতে পারে, অথবা এই টার্গেট অ্যাচিভ হওয়ার পরে আমরা বেয়ারিশ ট্রেড প্ল্যান করতে পারি। এই হচ্ছে মোটামুটি সেন্সেক্স এর আগামীকালের ট্রেড প্ল্যান। তো প্রত্যেককে এগেন জানিয়ে রাখি যে আগামীকাল থেকে প্রত্যেক দিন সকাল 9টায় আমরা লাইভ মার্কেটে প্রত্যেকে জয়েন হচ্ছি ফর লাইভ সেশন। সেখানে আমরা যদি আমাদের এই সমস্ত ট্রেডিং অ্যানালিসিসকে মিলিয়ে যদি কোনো ট্রেডিং অপরচুনিটি পাই, একসাথে আমরা কয়েকটা ট্রেড করার চেষ্টা করব। অ্যাটলিস্ট আমরা মার্কেটকে বোঝার চেষ্টা করব যে বাজার কিভাবে মুভ করে, লাইভ মার্কেটে কিভাবে কাজ হয়, কি কি জিনিস দেখতে লাগে, অপশন চেনকে লাইভ মার্কেটে কিভাবে ডেটা অ্যানালিসিস করতে লাগে। এই প্রত্যেকটা জিনিস আমরা লাইভ মার্কেটে কিন্তু একসাথে অবজার্ভ করব। তো সবাইকে ইনভাইট করছি আগামীকালের জন্য। অ্যান্ড
যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, প্রত্যেকে অ্যাটলিস্ট একটা করে লাইক এই ভিডিওটাতে দিয়ে দেবেন, যাতে অ্যাটলিস্ট আগামীকালের ভিডিওটার জন্য একটু উপকার হবে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে কালকে সবার সাথে সকাল 9টায় লাইভ সেশনে। গুড নাইট এভরিওয়ান।